আমাদের পবা এলাকায় একটা খাড়ি আছে। চিনাকুপ বরাবর একবারে ধরে যে এক মানুষ করে পানি হয়, বর্ষাকালে তো নামা যায় না এবং বাঁশ দিয়ে আমরাকে যাতায়াত করতে হয়। সেই বাঁশ ভাঙে পড়ে মানুষের মাজা ভাঙে যায়। তাইলে আমরা ফসল বইব কি করে? এই এলাকায় 500 বিঘা জমি, এই মানুষ কি কষ্ট করে আবাদ করে, সেই আবাদের দাম পায় না। মানুষের 10 টাকার মাল 5 টাকায় বেচতে হয়। সেই আপনাদের কাছে আবেদন, আমাদের একটা খোঁড়াকাঁদিতে ব্রিজ করার ব্যবস্থা করেন। এবং রাস্তাঘাট ছাড়া আমাদের ফসল যখন রাস্তাঘাট হয়, হাঙ্গা দিয়ে থুয়ে দিয়েছে, গতবার ধান পচে গেছে। এই ধান আমরা গাছ বাড়িয়ে গেছে, তারপরে ধান মাথায় করে বসেছি, কিন্তু গাড়ি আসার কোনো বুদ্ধি নাই। তাইলে আপনারা দেখেন আমাদের কৃষকের কি অবস্থা। এই কৃষক ভাইদের যে সমস্যা, তারা এখানে যে আবাদ করে, এই আবাদটা যে তারা বাজারজাত করবে, এখানে একটা কালভার্ট না থাকার কারণে, ব্রিজ না থাকার কারণে তারা সেই আদি যুগের মতো একটা বাঁশের ব্রিজ তারা তৈরি করেছে এবং সেটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। সেইটার উপরে তারা হচ্ছে যে মাথাতে করে তারা বোঝা বহন করে নিয়ে যায়। তো আমি মাননীয় এমপি মহোদয়ের নিকট আমি জোর আবেদন জানাবো, আপনি দ্রুত, আপনারই কৃষক, এরা আপনার এলাকারই জনগণ, আপনি এদের দিকটা বিবেচনা করে দ্রুত একটা ব্রিজ এবং কালভার্টের আপনি ব্যবস্থা করবেন। এটা আমাদের পবমোহনপুরের মধ্যে। আমার মাননীয় এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের হরিপুর ইউনিয়নের এই খৈরাতধার নামক পরিচিত এই জায়গাতে চিনাকুপের পাশে প্রায় 300 থেকে 400 বিঘা আবাদি জমি এখানে আছে। সবজি, ধান সহ সব রকমের আবাদ এখানে হয়। অথচ এই জায়গার জিনিসগুলো রাস্তাতে নিয়ে যাওয়ার জন্য এখানে একটা কালভার্ট জরুরি দরকার, যেটা অনেকদিন থেকে এখানকার মানুষজন আবেদন দিয়েছে, বলেছে, কিন্তু এখন পর্যন্ত কোনো সমাধান হয়নি। যেখানে দেখছেন এগুলো সব কৃষক ভাইরা আমার এখানে উপস্থিত আছেন। লিয়ে আসা খুব সমস্যা, গাড়ি লিয়ে যাওয়ার সমস্যা, ধান পার করতে পারি না, ধান কপি কিছু পার করা যায় না, মানে মাথায় বইতে হয়, বইকে পার করতে হয়।